আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আমরা উত্তর বারান্তি এই যে আগে আসিল ফুরকানিয়া মক্তবা কি বর্তমানে আসহাবে বদর উত্তর বারান্তি ফুরকানিয়া সুন্নি জামে মসজিদে এটা রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আজকে হয়েছে না, আল্লাহর মনসা। এটা আল্লাহ কোভিড আইছিল আপনার রাস্তা দুনিয়ায়, যদি বাংলাদেশে ব্যতিক্রম আছিল না। কোভিডের টাইমে এটা সূত্রপাত হইছে। এখন যারা এই যে মসজিদ এটা লইয়া সমালোচনা করডা, কোভিডের টাইমে তারা কোথায় আসলা কি? আমার একটা প্রশ্ন। এখানে যে জামে মসজিদের রূপ নিল, একবার জামে মসজিদের রূপ নিলে এটা আর পরিবর্তন করা যায় না। এটা সকলেই মাইনা নিছে। আমরাও পয়লা মাইনা নিছিলাম না। পরবর্তীতে দেখা গেল যে এটা ৫-৬ বছর ধরে পাড়ার সকলে এখানে নমাজ পইড়া যারা। যে যেটা বাস্তবতা আছে আপনি দেরিতে হইলেও এটা বাস্তব সত্যরে আপনি স্বীকার কইরা নিতেইবা। যেহেতু আমরা তো আল্লাহর আবার আল্লাহর নব্বিয়ে যে আমরারে শরীয়তর আইন বাতাইয়া দিয়া গেছেন। বড়, বড় আলিম উলামা সাববাড়িও জিকানি হইছে যে এখানেও একবার জুম্মার নামাজ পড়াইয়া জামে মসজিদ হিসাবে স্বীকৃতি গেলে এখানেও আর পরিবর্তন করার সুযোগ থাকে না। তে ১ম এই যারা এখানেও সুযোগ দিছিলেন এরাও তো এটার একটা ফাঁদ ধরাইলা। তে আল্লাহর ঘর মাসাজিদ যেখানেও ওয়ার এখানেও হইব। যেকোনো হালাতে হইছে। তো এখনো তো সেউর বাধা নাই। গত ৬ বৎসর ৫ বৎসর ধরে এখানেও জুম্মা হইয়া যার আলাদা জামে মসজিদ হিসাবে স্বীকৃত। এবার যে আমার ভাই সাহেবে গিয়া বাংছইন, আমার আব্বাজিয়ে ৭৭ ইংরেজিত ফাঁকা ঘর মালাইছিলা, ফারার হোটেল হইয়া ১,০০,০০০ নো আমার আব্বাজি মালাইছইন না। এ এবারও যে বাংছইন আমার শ্রদ্ধেয় বড় বড় ভাই সাহেব আলহাজ জনাব কুতুবুদ্দিন ভাই সাহেব, তাইন তো আমার ভাই হিসাবে আমি করাম না। ফারার সকলে আপনারা মায়া করেন তাইন দিয়ে। তে তাইন তো একা কুচ্চু নাই, সকলকে লইয়াই তাইন। আর সবসময় তাইন সকলকে লইয়াই আপনার এ কাম করছে। এই যে না বাংলে এটার শুরুয়াত হইতো নাই। আলহামদুলিল্লাহ, যেকোনো জিনিস শুরু করলে শেষ হয়। আলহামদুলিল্লাহ তাইন মাধ্যমে এটা বাঙ্গিয়া শুরুয়াত হইছে। আল্লাহর ঘর আল্লাহ এটা কমপ্লিট করাইবা। তাইন উদ্যোগ নিছেন নয় দেখা আলহাজ আব্দুল মতিব ভাই সাহাবর পরিবার যে হান্নান ভাই সাহাব অধ্যক্ষ আছেন। আলহাজ হান্নান ভাই সাহাবর তাইন ওয়াদাবদ্ধ ৳৭,০০,০০০ এর মাঝে দিছেন। আমরাও ৳৭,০০,০০০ ওয়াদাবদ্ধ, আমরাও দিছি আরো দিমু। আমার মালিক ভাই আমেরিকা প্রবাসী তাইন জায়গাও দিছেন এবং ৳৫,০০,০০০ ওয়াদাবদ্ধ। তাইন পয়সাও দিছেন কিছু, আরো দিবা ইনশাআল্লাহ। আমার আজকে দেখা ভাই হিসাবে লন্ডন থাকা অবস্থায় মাতছেন। আর আজকে আমরা এলাকার এই ও নওজোয়ান মুরব্বিয়ান অকল মিলিয়া আমার শ্রদ্ধেয় চাচা মজবিল চাচার সুযোগ্য সন্তান বার্মিংহাম ব্রিটেন প্রবাসী বার্মিংহামর বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফখরুল ইসলাম ভাই, তাইনও ৳৫,০০,০০০ দিচ্ছেন। ভাই সাহেবের লগে লং টাইম আলাপ হইছে। কইছেন ভাই সাহেব আরো ৫,০০,০০০ ছাড়াও আরো যত লাগে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই যে এটা হওয়ার উদ্দেশ্য হইল এনকারেজ করা। আরো জনে আমরারা ভাই আরো জনে ৳৩,০০,০০০ দিছেন। এরপরে আরো জনে ৳২,০০,০০০, আরো জনে ৳১,০০,০০০। এভাবে আরকি আপনার আইতে আছে। এই যে আল্লাহর ঘর আল্লাহ কিভাবে করাইবা। কিন্তু যারা এই যে অনেকে আল্লাহর ঘরও এই উদ্বোধনী অনুষ্ঠানে যে ঘরে, ঘরে আটতে গিয়া যে এখানেও শরিক হইতে না। এখানে তো কোনো গানের অনুষ্ঠান আছিল না। এখানেও মিলাদ শরীফ হইছে। এখানেও তো বাধা দেওয়া এটা আসলে কোন মন মানসিকতার পরিচয় আরকি। এটা তো আসলে মানে বোধগম্য নাই। আর এটা তো ৫-৬ বছর ধরে এখানে জামে মসজিদ স্বীকৃত। কিন্তু এই মন মানসিকতার পরিচয় হইল যে কোনো ফানি পড়তো, মেঘর ফানি আমায় গিয়া কোনো গরু ছাগল আমায় যায়। ও অবস্থায় আমরা এই অবহেলিত পাড়া আমরা নমাজ পড়তাম। কিন্তু পূর্ণাঙ্গ মসজিদ হিসাবে এটা মাইন্যা নেওয়াত নাই। তো এই ধরনের মন মানসিকতা লইয়া আমরা চলতাম আরকি। আর এ ধরনের মন মানসিকতা ঠিক না। একের লাগি সপ্তাহের ঊর্ধ্বে আল্লাহর ঘর মাসাজিদরে রাখা হইতো। একের লাগি মসজিদ হইল নিজের বাড়িঘর থেকে আরো সুন্দর করতো। আর সবখানেই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশও মানুষে মসজিদ খুব সুন্দর করে বানার আল্লাহর ঘর হিসাবে এটা সকলেই সহ্য করে। কিন্তু এই যে আল্লাহর ঘর বাঙ্গা থাকা অবস্থায় জামে মসজিদ হিসাবে ৫-৬ বছর ধরে চলে সের কোনো টনক লড়ছে না, লড়েরও না, এটা সকলে স্বীকৃত। কিন্তু দেখা যায় এই যে বাঙ্গায় এটা অনেকের মাথা ব্যাথার কারণ হয়ে গেছে। তো এটা তো আসলে এই নিয়ত বালা নাই। এটা এ ধরনের মন মানসিকতা বালা নাই। যাই হোক, আল্লাহর ঘর আল্লাহ কিভাবে করাইবা সেউর স্বীকৃতি আর সেউর মন মানসিকতার উপরে এটা নির্ভর করে না। আল্লাহর ঘরও যারা যেভাবে সহযোগিতা করবা আল্লাহ তারারে এইভাবেই করবা আরকি। যার জন্য তোরমান আল্লাহ বরকত দিবা। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই যে আমরার এই মসজিদ নির্মাণের সহযোগিতা করতা এটার মাঝে যারা হিংসা করবা, যার যে হিংসার মাঝে যার যে ফুলিয়া থাকবা,
আর এটারে বিতর্কিত না করা বালা। যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়াইয়া দোকা, এটা আল্লাহর ঘর, ওটা মনে রাখা কি। আর এখানেও এই যে কোরআন শিক্ষা বাচ্চাইনতে নিছেন আর বর্তমানেও নিবা, আর এটা মসজিদ হিসাবে পূর্ণাঙ্গ মসজিদ হিসাবে আল্লাহ এটারে কবুল করছেন। এর লাগি মসজিদর আমার একটা মেনশন করা লাগে, আমার মরহুম আমার ছোট মামা জনাব আলহাজ আলাউদ্দিন মিয়া সাহেব তাই নাই, তাইনও ওয়াদাবদ্ধ ইয়া 1 লাখ টাকা তাইন কেন দিবা হইয়া গেছেন। তো তাইন ওয়াইফে আমার মাম্মিয়ে ইরা খোয়াইছেন 1 লাখ টাকা দোয়াইবা। যাই হোক দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।